শিগগিরই চলো বউ, কেউ চলে আসার আগে আমাদেরকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। চলো। ধীরাজ, সবাই যে বড় মাকে কথা শোনাবে, বড় মার দিকে আঙুল তুলবে, আমাদের জন্য যে বড় মাকে বিপদে পড়তে হবে। তুমি বড় মাকে নিয়ে একদম ভেবো না বউ, বড় মা ওদিকটা ঠিক সামলে নেবে। আর বাবা যদি একবার বাড়িতে চলে আসে তাহলে কেউ কিচ্ছু বলতে পারবে না। চলো তুমি এখন চলো, দৌড়াবো। কি হলো? পায়ে লেগেছে পৃথ্বীরাজ, মনে হচ্ছে কাটা ফুটেছে। কই দেখি দেখি। পৃথ্বীরাজ, আপনি আমার পায়ে হাত দেবেন না, আমি নিজে বের করে নিচ্ছি। কেন কেন হাত দেবো না কেন? বউকে রক্ষা করা আমার কর্তব্য। দেখি। এখন ঠিক আছে? আমার কথা শুনে বেরিয়ে তো পড়লাম আমরা, কিন্তু এত রাতে ভরার টাঙ্গা যাবো কি করে? খেয়া পার হতে হবে। এত রাতে? হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু কি? কিন্তু এত রাতে ডিঙি পাবো কিনা সন্দেহ আছে। এখানে দাঁড়িয়ে চিন্তা করলে হবে না পৃথ্বীরাজ, আমাদের এক্ষুনি যেতে হবে। ঠিক একটা না একটা ডিঙি পেয়ে যাবো। চলুন চলুন চলুন। আরে কি হলো? এই পা নিয়ে তুমি হাঁটবে কি করে বলো তো বউ? হাঁটতে তো আমাকে হবেই পৃথ্বীরাজ, তাহলে সুনীল ঘোরের লোকরা এসে আমাকে আপনার দিকে আলাদা করে দেবে। আকাশে যতদিন সূর্য চাঁদ আছে ততদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। মনে নেই গুরুদেব কি বলেছিলেন? বলেছিলেন আমরা রাজ্যটুক স্বয়ং ঈশ্বর আমাদের এক করেছেন। সেখানে ওই সুনীল খুড়ো আমাদেরকে আলাদা করবে? ও সেই ক্ষমতা আছে? দাঁড়াও, আমি তোমার জন্য একটা বস্তা টস্তা দিয়ে জুতো বানিয়ে দিই। পৃথ্বীরাজ, সময় নষ্ট করবেন না, পা চালিয়ে একে ঘাটে চলুন, আমি হাঁটতে পারবো। কিন্তু তোমার যে ব্যথা করবে। আপনাকে হারাতে তো হবে না, আপনার সঙ্গে থাকার জন্য এই ব্যথা আমি হাসি মুখে সহ্য করতে রাজি পৃথ্বীরাজ। বেশ, আস্তে। তবে চলো। কতদূর পালাবে কমলা? আমার ফাঁদে তোমাকে পা দিতেই হবে। মানিক আর মানিকের বউ পালিয়েছে। কোথায় পালিয়েছে? আমি সত্যি কিছু জানি না। তোমাকে দায়িত্ব দিয়ে ভুল করেছি। বাচ্চাকে নিচে নিয়ে আসার দায়িত্ব দিয়ে আমি যে কত বড় অপরাধ করেছি কি বলবো। চুপ করে দাঁড়িয়ে দেখো না বড় বউটান, তারা পালিয়ে গেল আর তুমি বাধা দিতে পারলে না। আমি চেষ্টা করেছিলাম, আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তাক কেমন চেষ্টা তুমি করেছো যে আমি ভালোই বুঝতে পারছি। দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেল আর তুমি তাদের আটকাতে পারলে না। নিচে বেশ সব আয়োজন হয়ে গেছে, মনি কোণে সেজে দাঁড়িয়ে আছে। এখন কি করবো আমরা? ওই এখনো কিন্তু পনিদা বাড়ি ফেরেননি। ও দিদি, তোমাকে তো একটা ছোট দায়িত্ব দিয়েছিলাম, সেটাও ঠিক করে পালন করতে পারলে না। হ্যাঁ, তুমি কি বলতে কি বলেছো? বাচ্চাকে যেই জন্যই পালিয়েছি একটু বুঝিয়ে বলতে পারলে না। ছোট, আমাকে কেন দুষছিস তোরা? আমি কি করতেম বল? আবার শুধু চোখে করতে আমার মেয়েটার জীবনটা যে নষ্ট হয়ে গেল। আজ মানকে বাড়ি না মিললে আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হবে। ওগো শুনছো শুনছো, তুমি কিছু একটা করো, যেখান থেকে পারো যেভাবে পারো মানিককে ফিরে নিয়ে এসো। আমার মনি মাঝে ফোনের সাথে জানলা তলায় দাঁড়িয়ে আছে। ওগো, এই মানুষগুলো আমাদের জন্য এত কিছু করছে আর আমরা এইটুকু করতে পারছি না। আচ্ছা বাচ্চা তোমার কথা তো কখনো অমান্য করেনি, তবে করলে কেন? তুই জানিস না ছোট, বাচ্চাকে তার বউয়ের থেকে আলাদা করার কথা বললে সে কেমন করে। সে আমার কোনো কথা শোনেনি, সে পালিয়ে গেছে। পালিয়ে যাবে কদ্দূর মানিক চাঁদ? ফিরে তো তোমাকে আসতেই হবে। এই মণ্ডপেই আজ আমি তোমার সঙ্গে আমার মণিমায়ের বিয়ে দেবই। আমিও দেখি
আমিও দেখি তুমি কতদূর পালাও। তোমার জন্য আমি সব জায়গায় ফাঁদ পেতে রেখেছি। বাচ্চার বিয়ে দেওয়া হচ্ছে এই কথা কেন তো আমরা গুণা করে ওকে টের পেতে দিইনি। সকালে গায়ে হলুদের সময় ও কিচ্ছুটি বুঝতে পারেনি। তারপর যখন দুটি পাঞ্জাবি দিতে গেলে ও কিচ্ছুটি টের পায়নি। সকাল থেকে সব কিছু সামলে নিয়ে এখন শেষমেশ এত বড় গন্ডগোল হয়ে গেল। নিজে আটকাতে পারবে না বুঝেও আমাদের ডাকলে না কেন বড় বউটা? আমি তো আগেই বলেছিলাম, আমি আগেই বলেছিলাম এই কাজ আমি করতে পারবো না। তোমরাই তো আমার কোনো কথা শুনতে চাওনি। আমার একখানা কথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কোন কথা? বাচ্চা তোমার গায়ে হাত তুললে? দেখি দেখি কতখানি চোট লেগেছে, দেখি। কিছু হবে হবে না, ছোট তুই চার না। হাত ছড়াও দেখি। হুমা, এ তো অনেকখানি কত হয়েছে দিদি। তুমি এতখানি কত নিয়ে আমাদের সাথে এতক্ষণ দাঁড়িয়ে কথা কইছিলে? এই সই দেখ একবার। আমি আবার কি দেখবো? তুই দেখ ভালো করে চোখ খুলে। তোর বৌমা তো ছেলের মাথাখানে এমন ভাবে চিবিয়েছে যে সে তার বড় মার গায়ে হাত তুলেছে। দিদি শোন, এতে বৌমার কোনো দোষ নেই। আর বিশ্বাস কর ছোট, বাচ্চা আমার গায়ে হাত তুলতে চায়নি। ও না দিদি, তুমি দয়া করে আর বাচ্চার কোল টেনে কোনো কথা কইও না। জয় একদম ঠিক কথা কয়েছে। ওই বৌমা আমাদের বাচ্চার মাথাটা খেয়েছে। তাই দেখি তোমার অনেকখানি চোট লেগেছে, তোমার এক্ষুনি কবিরাজ দেখাতে হবে। না 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 না, কিচ্ছু করতে হবে না। ওই গাঁদা পাতার রস লাগিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। তুই রান না। তুমি বললে তো হবে না দিদি। তোমার বৌমা তোমার বাচ্চার মাথা খেতে পারে, আমি তো তোমায় এভাবে ফেলে রাখতে পারবো না। তুমি নিজে চলো আমার সাথে। আমি কেলোকে বলবো কবিরাজ মশাইকে খবর পাঠাতে। না না না, চার না কিছু। কিন্তু একটা কথা আমি ভাবছি, যে বাচ্চার বৌমা তার বড় মা বলতে অজ্ঞান ছিলে, তোমার এতখানি চোট লেগেছে দেখেও তারা পালিয়ে গেলে। ঠিক বলেছ বৌঠান, আমিও এই কথাটাই ভাবছি। বৌঠান, যে মানিক আর কমলা তোমার কথায় উঠবোস করত, তোমার নামে যে মানিক 10 ঘটি জল খেত, সে তোমায় মেরে পালালো। ওরা ইচ্ছে করে করেন নাকি তুমি তাদের পালাতে সাহায্য করেছো বড় বৌঠান? নাটক করছো এখন? এখন মাথায় আলতা লাগিয়ে মাথা ফাটার নাটক করছো তুমি? তোমার নাকি নাই দিদি? আমাদের এভাবে টকালে বড় বউটা। তুমি নাটক করছিলে? মানিক আর তার বউকে পালাতে বলেছো তুমি? ছি 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 ছি! তুমি আমাকে মিছে কথা কইলে, এইভাবে বেইমানি করলে। বিয়েতে তুমি রাজি হওনি, তাই বলে শেষমেশ আমাদের এত বড় সর্বনাশ করলে তুমি। দেখো বৌঠান, দেখো ঘরেই কালসাপ আছে। ঠিক সুযোগ বুঝে কমলা আর পৃথ্বীরাজকে ওই বিয়েটা ভাঙার মতলব বাতিয়ে দিয়েছে তোমার সতী। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।